হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটি কথা মাথায় রেখে চলার বিধান দিলেন। তিনি বললেন, সবসময় যদি তুমি এই কর্মটি যথাযথভাবে করে চলতে পারো, তাহলে সদা সর্বদা তোমার জীবন সুন্দর সুমধুর হয়ে উঠবে। আমাদের জীবনে অনেক সময় আমরা প্রচুর ভয় পেয়ে যাই। এমন এমন ঘটনা ঘটে, এমন কিছু আমরা চোখের সামনে দেখতে পাই, বা এমন কিছুর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই যেটা আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে এবং আমরা ভয় পেয়ে যাই। আর আমরা সেই ভয়ের কারণে ভুল পথে কিন্তু চালিত হতে চাই। সে বিষয়ে ভগবান আমাদেরকে সাবধান করে দিয়ে বিশেষ কিন্তু নীতিবিধি মেনে চলার বিধান দিলেন। তিনি বাণী দিলেন, নেহা বিক্রমণা সহস্তি প্রত্যবায়ন বিদ্যাতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। এই জগতে সমবুদ্ধি রূপে ধর্মের প্রচেষ্টা হয় না, এই কর্মের কোনো বিপরীত ফল হয় না, এবং এই ধর্মের অল্প আচরণও মৃত্যুর মহাভয় হতে রক্ষা করে। অর্থাৎ এই বিশেষ কর্ম যেটা ভগবান আমাদেরকে বলেছেন, সেই কর্মটা যদি যথাযথভাবে পালন করতে পারি, যদি তার অল্প আচরণও আমরা করতে পারি, তাহলে মৃত্যু ভয় থেকে আমরা রক্ষা পেতে পারি। ভগবান আমাদেরকে কিন্তু রক্ষা কবচ দিয়ে দিলেন, একটি বিশেষ কর্ম, যে কর্মটা করার মধ্য দিয়ে আমরা সহজে মৃত্যু মুখ থেকে ফিরে আসতে পারবো, আর আমাদের জীবনে কিন্তু সদা সর্বদা ভালো থাকবে, সুন্দর সুমধুর জীবনের অধিকারী হয়ে উঠবে। ভগবান ভিন্ন ভিন্ন 4 প্রকারের সমত্বের মহিমা বলেছেন। এক হচ্ছে সমত্বের দ্বারা মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। 2 সমত্বের প্রারম্ভ অর্থাৎ উদ্দেশ্য কখনো বিনাশ হয় না। 3 হচ্ছে সমত্বের পালনে যদি কোনো ভুল হয়ে যায় তাতেও কোনো বিপরীত ফল হয় না। 4 যদি সমত্ব অর্জন করা যৎসামান্য আগ্রহ মানুষের মনে জেগে ওঠে, তবে তা তার কল্যাণ করে। জীবনে স্বল্প সমভাব এলেও তার বিনাশ হয় না। ভয় যতই মহান হোক তার নাশ হয়। অর্থাৎ যতই আপনি ভয় পান না কেন, যত বড়ই মহামৃত্যু রূপ ফাঁড়া আপনার জীবন আসুক না কেন, যত বড় দুর্ঘটনা আপনার জীবন আসুক না কেন, সমস্ত কিছু ভগবান স্বয়ং দুহাত দিয়ে আপনাকে রক্ষা করবেন। সেগুলো থেকে আপনি সহজে কিন্তু বেঁচে যাবেন, ভগবান স্বয়ং আপনাকে বাঁচিয়ে দেবেন। তাই ভগবান বলছেন, ভয় যতই শক্তিশালী হোক না কেন, অর্থাৎ যত বড়ই বিপদ আপনার জীবনে আসুক না কেন, যত বড়ই ভয় আসুক না কেন, তার কিন্তু নাশ হবে যদি এই 4টি জিনিস আপনারা মেনে চলতে পারেন এবং ভগবানের চরণে যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারেন। আরো একটি তিনি বিধান দিলেন, সেটা কি না, অসৎকে সত্তা অর্থাৎ গুরুত্ব দিলে মহান সমত্ব স্বল্প হয়ে যায় এবং স্বল্প ভয়ও মহান হয়ে ওঠে। আমরা যদি অসৎকে সত্তা বা গুরুত্ব না দিই, তাহলে সমত্ব মহান এবং ভয় স্বল্প বা নষ্ট হয়ে যায়। অর্থাৎ অসৎ পথকে কখনো কিন্তু অবলম্বন করা উচিত নয়, যেমন ঠিক তেমন ভাবে অসৎকে গুরুত্ব দেওয়া উচিত নয়। অসৎকে মেনে নিলে, অসৎকে গুরুত্ব দিলে কিন্তু আমাদের জীবনটা তছনছ হবেই হবে। আমরা কিন্তু সব সময় ভুল পথে চালিত হবে এবং মৃত্যু কিন্তু আমাদের আর পিছু ছাড়বে না। তাই অসৎ পথকে সবসময় বর্জন করতে হবে। অসৎ কিছু দেখলেই সেটাকে বর্জন করতে হবে, তার প্রতিবাদ করতে হবে এবং অসৎ সত্তাকে নিজের মধ্যে কিন্তু জাগ্রত করতে হবে, না হলে সমস্ত কিছু আমাদের তছনছ হয়ে যাবে। সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবানের বলা এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করার চেষ্টা করুন। ভগবানের বলা বিশেষ বাণী বিধানগুলি মেনে চলার চেষ্টা করুন। ভগবান বলছেন, ধর্মের অল্প আচরণও মৃত্যুর মহাভয় হতে রক্ষা করে। অর্থাৎ তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যদি একটু হলেও আপনারা মেনে চলতে পারেন, মৃত্যু কিন্তু আপনাদেরকে স্পর্শ করতে পারবে না, হঠাৎ করে কোনো ক্ষতি করতে পারবে না এবং ভয় আপনার জীবনে আসবে না। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।